অবৈধ অভিবাসীদের প্রবেশ ঠেকাতে সীমান্তে তল্লাশি সহ কঠোর নজরদারি শুরু করেছে জার্মান সরকার। অভিবাসীদের বিরুদ্ধে উগ্রবাদ ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ তীব্র হওয়ায় সোমবার থেকে সীমান্তে এই কার্যক্রম শুরু করে ওলাফ শলৎজের সরকার। তবে এই ঘটনায় হতাশ দেশটিতে স্থায়ী হতে আগ্রহী অভিবাসীরা। জার্মান থেকে অনামিকা বড়ুয়ার তথ্য ও চিত্র ডেস্ক রিপোর্ট। সম্প্রতি জার্মানিতে বেড়েছে নানা অপরাধ ও হত্যাকাণ্ডের মতো ঘটনা। অধিকাংশ ঘটনায় দেশটিতে রাজনৈতিক ও মানবিক কারণে আশ্রয় পাওয়া অভিবাসীরা জড়িত বলে অভিযোগ উঠেছে। বিশেষ করে আফগানিস্তান, সিরিয়া, তুরস্ক ও আফ্রিকার বিভিন্ন দেশ থেকে আসা অভিবাসীদের নাম আছে এই তালিকায়। এই পরিস্থিতিতে জার্মানি উদ্বেগ প্রকাশ করলেও সম্প্রতি আফগানিস্তান ও সিরিয়ার অভিবাসীদের পৃথক জঙ্গি হামলার ঘটনায় নড়ে চড়ে বসে ওলাফ শলৎজের সরকার। অভিযুক্ত অভিবাসীদের শাস্তি নিশ্চিত করা সহ পাঠিয়ে দেওয়া হয় অভিবাসীদের নিজ নিজ দেশে। এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই 20 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। এমনকি অবৈধ ও অনিয়মিত অভিবাসীদের অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে নজরদারি ও কড়াকড়ি আরোপের সিদ্ধান্ত বাস্তবায়ন শুরু করেছে জার্মানি। সীমান্তে এই পুলিশের তল্লাশি ও কড়াকড়ি কমপক্ষে 6 মাস বলবৎ থাকবে বলে জানানো হয়। তবে এতে হতাশা প্রকাশ করেছে দেশটিতে স্থায়ী হতে আগ্রহী অভিবাসীরা। যাদের ক্রিমিনাল রেকর্ড নেই বা ব্যাকগ্রাউন্ডে কোনো খারাপ কিছু নেই, তাদেরকে আরেকটু শিথিল করলে মনে হয় সাধারণ মানুষ যারা আছে তারা একটু বেশি উপকৃত হতো। ইউরোপের মতো একটা মানবাধিকার দেশে এটা মানবাধিকার লঙ্ঘন হয়ে যাবে। হ্যাঁ, তো আমার মতে এটা উচিত না। তাদের উচিত এই বিষয়ে আরেকবার চিন্তা করা। এখানে অনেক ক্রিমিনাল তারপর অন্যান্য দেশে ক্রাইম করে এই দেশে কিন্তু ঢুকে পড়তেছে। তো সেই ক্ষেত্রে আমি মনে করি কি এই পদক্ষেপটা তাদের নেওয়া জরুরি ছিল। এদিকে জার্মানির এমন সিদ্ধান্তে প্রতিবেশী দেশগুলোতে অভিবাসীদের ঢল নামতে পারে এই আশঙ্কা করছে পোল্যান্ড, ফ্রান্স, ডেনমার্ক ও অস্ট্রিয়ার মতো দেশগুলো। তবে এমন পরিস্থিতিতে সেনজেন ভিসা নিয়ে সীমান্ত পার হতে পর্যটকদের ভোগান্তিতে পড়তে হতে পারে বলে মত স্থানীয়দের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।